মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। পাঞ্চালগণ এবং পঞ্চ পাণ্ডবকে আজ জমালয়ে প্রেরণ করব। আমি একাই তাদের ধ্বংস করে দেব। কোনটা হিত কোনটা পাপ তার কিছুই আমার বোধগম্য হচ্ছে না। কপট যুদ্ধে আমাকে পরাজিত করেছে তারা, কিন্তু মনের শক্তি এখনো অটুট আছে মিত্র। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। ন্যায়যুদ্ধে দুর্যোধনকে পরাস্ত করতে পারল না ভীমসেন। অর্জুনের ইঙ্গিতে এক চরম অন্যায় ঘটাল সে। ক্রোধে জ্বলে উঠলেন বলরাম। বাসুদেব কৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠির ভীমের সেই অন্যায়কে উপেক্ষা করলেন। যুধিষ্ঠিরের ভীতি দূর করতে এবার ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কাছে হস্তিনাপুরে গেলেন কৃষ্ণ। তারপর তখন সন্ধ্যা হয়। হস্তিনাপুরের প্রাসাদ থেকে নক্ষত্রের বেগে বেরিয়ে এলেন কৃষ্ণ। এক ভয়াবহ দৃশ্যের ছবি তার মনশ্চক্ষে ভাসছে তখন। দ্রুত পায়ে এসে লাফিয়ে রথে উঠলেন কৃষ্ণ। অত্যন্ত ব্যস্ত হয়ে সারথিকে বললেন, দারুক, শীঘ্র রথ চালাও। এক্ষুনি আমাকে কুরুক্ষেত্রে পৌঁছতে হবে, এক্ষুনি। যথাজ্ঞা প্রভু, যত শীঘ্র সম্ভব আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কৃষ্ণের মুখে দুশ্চিন্তার অনেকগুলো রেখা গাঢ় হয়ে বসেছে। দারুকের রথ যেন ভূমি স্পর্শ করতেই পারছে না। কৃষ্ণকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সে। ওদিকে কুরুক্ষেত্রে পাণ্ডবরা তখন সদ্য জয়ের আনন্দে বিভোর হয়ে আছে। পাণ্ডব সৈন্যগণ দুর্যোধনের শিবিরে প্রাপ্ত ধনসম্পদের বিভাজন করছে। দ্রৌপদীর তরুণ পুত্রগণ জীবনের এই প্রথম এক বৃহৎ সংগ্রামে জয়ের আনন্দে উদ্বেল। পাঞ্চাল সৈন্যগণের বেষ্টনীতে সেনাপতি ধৃষ্টদ্যুম্ন তার মহৎ কৃতিত্বের গর্বে কিঞ্চিৎ মত্ত হয়ে আছে। পাণ্ডবদের আলো, সাফল্য এবং তৃপ্তির বিপরীত প্রান্তের কৌরব শিবিরে তখন শুধুই নিঃসীম অন্ধকার। অন্ধকারকে পরাজয় মনে করে পাণ্ডবগণ বড় নিশ্চিন্তে আছে। নিজেদের জয়ের আনন্দে বিভোর হয়ে আছে তারা। কিন্তু অন্ধকারের মধ্যে যে কি গভীর ষড়যন্ত্র চলছে তার বিন্দুমাত্র কারোর দৃষ্টিগোচর হল না। ভীম দুর্যোধনের গদাযুদ্ধের সংবাদ জানত না অশ্বত্থামা, কিন্তু দুর্যোধনের মহাবিপর্যয়ের কথা দূত মুখে তার কর্ণগোচর হল। এই ভয়ানক সংবাদ জানতে পেরে কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে শোকাকুল অশ্বত্থামা সত্বর তার কাছে এসে উপস্থিত হল। ভূমিতে পতিত রক্তাক্ত দুর্যোধনকে দেখে শোকার্ত অশ্বত্থামা এবার হাহাকার করে উঠল। হায় হায় রাজা দুর্যোধন, এ কি দৃশ্য দেখছি আমি! এও কি সম্ভব? শশাগরা ধরণীর অধিনায়ক যে, জগতের সমস্ত সম্পদ যার অধিকারে, সেই দুর্যোধন আজ ভুলুণ্ঠিত। পৃথিবীর অধীশ্বর স্বয়ং এখন নির্জন প্রান্তরে একাকী পড়ে আছে।
কৌরব পক্ষের সকল আশা তাহলে অস্তমিত হলো। অশ্বত্থামা, শোক করো না ভ্রাতা। মহাবীর দ্রোণাচার্যের পুত্র তুমি। তুমি তো জানো কালের গর্ভে সকলই বিনষ্ট হয়, সেটাই কালের ধর্ম। কেউই চিরস্থায়ী নয়, কোনো দৃশ্যই চিরকাল একই রকম থাকে না। আমি হস্তিনাপুরের রাজা দুর্যোধন, আর আজ আমাকে দেখো নিঃস্ব নিঃসহায় দুর্যোধন। না না রাজা, তুমি নিঃসহায় নও, তুমি একাকী নও। তোমার পাশে এখনো আমি জীবিত রয়েছি রাজা। এবার আমার যুদ্ধ দেখো। হ্যাঁ ভ্রাতা, যুদ্ধ করো, তোমার সর্বশক্তি দিয়ে যুদ্ধ করো। যুদ্ধে আমিও তো কখনো বিমুখ হইনি। পাণ্ডবগণ পাবে, আমার ন্যায় যুদ্ধের প্রত্যুত্তরে তারা অন্যায় করেছে অশ্বত্থামা। কপট যুদ্ধে আমাকে পরাজিত করেছে তারা, আমার দেহটাকেই বিনষ্ট করেছে তারা, কিন্তু মনের শক্তি এখনো অটুট আছে মিত্র। সেই শক্তি দিয়ে আরো এক কুরুক্ষেত্র জয় করতে পারি আমি। তবে না, ভাগ্য আমাকে সেই সুযোগ প্রদান করল না অশ্বত্থামা। দেবে দুর্যোধন, দেবে। তুমি এখনো আমাদের রাজা, আমাদের অধিনায়ক। আমাদের কি করতে হবে তুমি আদেশ দাও রাজা। অশ্বত্থামা, ভাগ্যক্রমে তোমরা তিনজন যে জীবিত আছো, এটাই আমার কাছে একমাত্র সুখ। আমার জন্য তোমরা দুঃখ করো না ভ্রাতা। আমি ক্ষত্রিয়, কায় মনোবাক্যে ক্ষাত্র ধর্ম পালন করেছি। বেদ বাক্য যদি সত্য হয়, তাহলে আমি নিশ্চয়ই স্বর্গে গমন করব অশ্বত্থামা। আর জয় লাভের জন্য যথাসাধ্য প্রয়াস করেছ তোমরা, কিন্তু দৈবকে অতিক্রম করা দুঃসাধ্য। দৈব? মহাবীর দুর্যোধনের মুখে দৈবের কথা শুনছি আমি? না রাজা, না। দৈব হলো দুর্বল চিত্তের ছলনা। এই দৌর্বল্য তোমাকে শোভা পায় না রাজা। যতদিন আমি জীবিত আছি, ততদিন মন প্রাণ থেকে এই দুর্বলতাকে ঘৃণা করব রাজা, ঘৃণা করব। তুমি কি করতে চাও অশ্বত্থামা? মহারাজ, পাণ্ডবগণ স্বভাবে অসৎ। আমার পিতাকেও তারা অসৎ পথেই বিনষ্ট করেছে। কিন্তু বিশ্বাস করো রাজা, আজ তোমাকে এই অবস্থায় দেখে আমার যতটা দুঃখ হচ্ছে, আমার পিতার জন্য সেই ক্লেশ আমার হয়নি দুর্যোধন। শোনো রাজা, আমি তোমার নামে শপথ করে বলছি, পাঞ্চালগণ এবং পঞ্চ পাণ্ডবকে আজ যমালয়ে প্রেরণ করব। আমি একাই তাদের ধ্বংস করে দেব। ওই কৃষ্ণের সম্মুখেই তার প্রিয় পাণ্ডবদের মৃত্যু ঘটবে আজ। তুমি আমাকে অনুমতি প্রদান করো রাজা, পাণ্ডব শিবিরকে ধ্বংস করে আসি। কুলগুরু কৃপাচার্য, শীঘ্র একটি জলপূর্ণ কলস এনে দিন আমাকে। অশ্বত্থামাকে সেনাপতি পদে অভিষিক্ত করব। কৃপাচার্যের আদেশে তার রথের সারথি একটি সুবর্ণ কলস জলে পূর্ণ করে তার হাতে এনে দিলে, সেই কলসটি তিনি দুর্যোধনের সম্মুখে ভূমিতে স্থাপন করলেন।
সেখানেই জানু পেতে বসল অশ্বত্থামা। এবার সেই কলস থেকে জল নিয়ে যুদ্ধ জয়ের মন্ত্র পাঠ করতে করতে সেই জল অশ্বত্থামার মাথায় এবং শরীরে সঞ্চারিত করতে লাগল দুর্যোধন। অভিষেক সম্পন্ন হলে অশ্বত্থামাকে প্রগাঢ় আলিঙ্গন করল সে। দ্রোণ পুত্র অশ্বত্থামা, যাও, বিজয়ী হয়ে দেখাও ওই শট প্রবঞ্চক ন্যায় নীতিহীন পাণ্ডবদের ধ্বংস করো তুমি, ধ্বংস। যাও। যথা আজ্ঞা রাজা। পঞ্চ পাণ্ডবের ছিন্ন শির আমি তোমার হাতে অর্পণ করব রাজা। আসুন আচার্য, আসুন মহাবীর কৃতবর্মা, আমরা তিনজনেই আজ রাজা দুর্যোধনের সেনানী। আমাদের অসাধ্য কিছুই নেই, যুদ্ধে চলুন। কৃপাচার্য, কৃতবর্মা এবং অশ্বত্থামা এই তিন যোদ্ধা এবার রথারোহণে কুরুক্ষেত্রের অদূরেই এক গহন বনের মধ্যে এসে উপস্থিত হল। অল্পকাল সেখানে বিশ্রাম করে সেই বনের মধ্যে এক পুষ্করিণীতে অশ্বগুলির তৃষ্ণা নিবারণ করে বনের আরো গভীরে প্রবেশ করল তারা। ক্রমে রাত্রি গভীর হল। রথ থেকে অবতরণ করে সেখানেই ভূমিশয্যা গ্রহণ করলেন কৃপাচার্য। অল্পকাল পরে সেখানেই নিদ্রিত হল কৃতবর্মা। কিন্তু অশ্বত্থামার চোখে কোনো নিদ্রা নেই। অপমানে, ক্রোধে, হতাশায় তার দু চোখ দিয়ে যেন অগ্নুৎপাত ঘটতে লাগল। ঘন ঘন শ্বাসের আগুনে তৃণভূমিকে যেন দগ্ধ করতে লাগল সে। প্রবল ক্রোধে দুহাত মুষ্টিবদ্ধ করে কিসের যে প্রতীক্ষা করতে লাগলো অশ্বত্থামা, তা সে নিজেই জানে না। এক বটবৃক্ষের সম্মুখেই উপবিষ্ট হয়েছিল অশ্বত্থামা। সেই বৃক্ষের শাখায় আপন নীড়ে অনেকগুলি কাক নিশ্চিন্তে নিদ্রিত ছিল। অতর্কিতে সেই শাখায় কৃষ্ণপিঙ্গল বর্ণের এক বৃহৎ পেচক নিঃশব্দে এসে উপস্থিত হল। আর তারপর সেই কাকগুলিকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সহসা তাদের আক্রমণ করল সে। অসংখ্য কাককে বিনষ্ট করল। তাদের দেহ এবং পালকগুলি সেই বটবৃক্ষের নিচে জমে স্তূপাকৃতি হয়ে গেল। অত্যন্ত মনোযোগ সহকারে সেই দৃশ্য দেখতে দেখতে অশ্বত্থামার মনে হল, তাই তো, হ্যাঁ, এই পেচক আমাকে আমাকে এক মহা শিক্ষা দিয়ে গেল তো। শত্রু সংহারের এমন এমন আশ্চর্য উপায় এর আগে কখনো ভেবে দেখিনি তো। বলশালী এবং কৌশলী পাণ্ডবদের সঙ্গে সম্মুখ সমরে আমি কখনো জয়ী হতে পারবো না, না না না, তাদের বধ করতে পারবো না। কৃষ্ণ নিজে তাদের সহায়, কিন্তু সম্মুখ যুদ্ধে না গিয়ে এমন নিঃশব্দে গোপনে তাদের হত্যা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, এভাবেই তাদের বিনাশ করা সম্ভব। ক্ষত্রিয় ধর্ম তো আমাকে এই শিক্ষাই দিয়েছে। কৃতবর্মা, জাগ্রত হন। আচার্য, উঠুন। কি হয়েছে অশ্বত্থামা? এত উত্তেজিত কেন তুমি? কোনো বিপদ ঘটেছে কি? এখনো ঘটেনি, তবে এবার ঘটবে। পাণ্ডবদের মহা বিপদ ঘটবে মাতুল। তাদের বিনষ্ট করার পথ আমি খুঁজে পেয়েছি। এবার সকলে মিলে নিঃশব্দে অগ্রসর হতে হবে। আপনি কোন পথের কথা বলছেন অশ্বত্থামা? এই গভীর রাত্রিতে কি আপনি যুদ্ধ শুরু করবেন?
না কৃতবর্মা, এই তিনজনে মিলে সম্মুখ সমরে পাণ্ডবদের পরাজিত করতে পারব না, বরং তাদের হাতে আমাদেরই বিনাশ ঘটবে। পাণ্ডবদের মৃত্যুর জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। শাস্ত্রে ক্ষত্রিয়দের জয় লাভের জন্য কয়েকটি বিশেষ পথের সন্ধান দেওয়া আছে। সম্মুখ সমরে জয় লাভের আশা না থাকলে অন্যের পক্ষে যে কাজ গর্হিত, ক্ষত্রিয়রা কিন্তু সেই কাজ অনায়াসে করতে পারে। শাস্ত্রে তেমনই বলা আছে, পরিশ্রান্ত ভগ্ন শরীর ভোজনে রত পলায়মান নিদ্রিত বা দ্বিধান্বিত শত্রুকে বধ করার অনুমতি দিয়েছে শাস্ত্র। শাস্ত্র বর্ণিত এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি পথ অবলম্বন করতেই হবে। এত গভীর রাত্রে যখন সকলেই নিদ্রিত, সেই সময় আপনি আক্রমণ করতে চাইছেন অশ্বত্থামা? শুধুমাত্র দৈব কিংবা শুধুমাত্র পুরুষ আকারের দ্বারা কোনো কার্যসিদ্ধ হয় না। সফল হতে হলে এই দুই পথের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। কোনো উদ্যমী কর্মী সঠিক কর্ম করেও যদি সিদ্ধিলাভ না করে, তাহলে তার অখ্যাতি হয়। আবার কোনো অলস ব্যক্তি যদি বিনা আয়াসে সাফল্য লাভ করে ফেলে, তাহলে তারও নিন্দা এবং অখ্যাতি হয়। দুর্যোধন উদ্যমী ছিল ঠিকই, তবে সে লোভী, অদূরদর্শী। হিতৈষী মিত্রদের পরামর্শ সে শোনেনি। অসাধু লোকেদের মন্ত্রণায় পাণ্ডবগণের সঙ্গে শত্রুতা করেছে দুর্যোধন। সেই পাপীকে অনুসরণ করে আমরাও নিদারুণ দুর্দশার মধ্যে পড়েছি। না অশ্বত্থামা, না, আমার বুদ্ধি বিকল হয়ে আসছে। কোনটা হিত কোনটা পাপ তার কিছুই আমার বোধগম্য হচ্ছে না। মহারাজ ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং মহামতি বিদুরের কাছে গিয়ে আমাদের ইতি কর্তব্য জিজ্ঞাসা করে আসি বরং। মানুষের বয়স এবং পরিস্থিতি অনুযায়ী বুদ্ধির পরিবর্তন হয়। বিপদে এবং সমৃদ্ধিতেও বুদ্ধির বদল ঘটে। সুতরাং অন্য কারো বুদ্ধি, যুক্তি, পরামর্শের জন্য অপেক্ষা করতে চাই না। আমি অশ্বত্থামা, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মেও দুর্ভাগ্যের কারণে ক্ষত্র ধর্মে এসে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। আর একবার আশ্রয় যখন নিয়েছি, তখন সেই ধর্ম অনুসারেই আমি চলব। দেখো অশ্বত্থামা, তুমি এখন সেনাপতি, তাই সিদ্ধান্ত গ্রহণের দায়ও তোমার একার। জয়ের আনন্দে পাঞ্চালগণ এখন বর্ম খুলে রেখে সুখে নিদ্রামগ্ন হয়েছে নিশ্চয়ই। এটাই তাদের বধ করার প্রকৃত সময়। আজ তাদের নিথর দেহ রণভূমিতে বিছিয়ে তবে আমি পিতার কাছে ঋণ মুক্ত হব মাতুল। আজ রাত্রিতেই পাঞ্চাল সৈন্য আর পঞ্চ পাণ্ডবকে খড়গাঘাতে বিনাশ করব আমি বুঝতে পারছি অশ্বত্থামা, বিনাশের যে সংকল্প তুমি গ্রহণ করেছ, স্বয়ং দেবরাজও তোমাকে সেখান থেকে নিবৃত্ত করতে পারবেন না। বৎস, এবার তুমি শয়ন করো। আজ রাত্রিকালটা অতিবাহিত হোক। কাল প্রত্যুষেই আমরা বর্ম ধারণ করে রথারোহণে যুদ্ধস্থল অভিমুখে গমন করব। সেখানে নিজ বিক্রম প্রকাশ করে পাঞ্চালগণকে বধ করো তুমি। শয়ন? আপনি এ কি বলছেন মাতুল? আতুর, ক্রুদ্ধ কিংবা প্রতিশোধকামী কি সুখে নিদ্রা যেতে পারে? হ্যাঁ, ধৃষ্টদ্যুম্নকে বধ না করা অবধি আমার নিদ্রা হবে না মাতুল। রাজা দুর্যোধনের বিলাপ আমি শুনেছি। সেই বিলাপে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে আচার্য। রাত্রি প্রভাত হলে পাণ্ডব সেনাদের রক্ষা করতে আসবেন কৃষ্ণ এবং অর্জুন। তখন তাঁদের জয়লাভ করা অসম্ভব।
কিন্তু পাঞ্চাল সেনাদের ধ্বংস না করতে পারলে আমি শান্ত হব না মাতুল। আমার ক্রোধ শান্ত হতে দিচ্ছে না। এখনই, এই রাত্রেই আমি নিদ্রাতুর সৈন্যদের বধ করব। তারপর শান্ত হয়ে নিদ্রা যাব। অশ্বত্থামা, আমার কথা শোনো পুত্র। দুর্যোধনের মতো সেই একই পাপে লিপ্ত হয়েও না তুমি। ভাগ্যবান ব্যক্তিরাই সুহৃদগণের পরামর্শ অনুসারে কাজ করে। ভাগ্যহীন ব্যক্তিগণ সেই পরামর্শে কর্ণপাত না করে নিজেরাই বিপদের সম্মুখীন হয় পুত্র। দুর্যোধনের মতো ভবিষ্যতে অনুতাপ করে কি হবে অশ্বত্থামা? সুপ্ত নিরস্ত্র রথহীন যোদ্ধাকে বধ করা উচিত নয় পুত্র। সকলে এ কাজের নিন্দা করবে। পাঞ্চালগণ এখন অতল নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। এই অবস্থায় তাদের বধ করলে অনন্ত নরকবাস হবে অশ্বত্থামা, অনন্ত নরকবাস। আমি নরকের ভয়ে ভীত নই আচার্য। অশ্বত্থামা পুত্র, আমার পরামর্শ শোনো পুত্র। অস্ত্রধারীগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ। এমনকি দুর্যোধন এবং কর্ণের চেয়েও তোমার অস্ত্রজ্ঞান অধিক। অন্যান্য ক্ষত্রিয়গণের মতো কোনো পাপ কর্ম করনি তুমি। অল্পমাত্র পাপও তোমাকে স্পর্শ করতে পারেনি অশ্বত্থামা। শোনো পুত্র, শোনো, কাল প্রভাতে তুমি যুদ্ধ করে শত্রুগণকে জয় করো। এই গর্হিত পাপ থেকে বিরত হও অশ্বত্থামা। এ যে ঘোর অধর্ম। মাতুল, আপনার কথা সত্য বলে মনে করি, কিন্তু পাণ্ডবগণের সঙ্গে ধর্ম বিষয়টারই কোনো যোগ নেই। তারা নিজেরাই ধর্মকে শত খণ্ডে খণ্ডিত করেছে। সুতরাং তাদের সঙ্গে ধর্মাচরণ করার কোনো বাসনা আমার নেই আচার্য। আমার পিতা যখন নিরস্ত্র অসহায় হয়ে রথে উপবিষ্ট ছিলেন, তখন সেই অবস্থায় তাকে হত্যা করে কোন ধর্ম পালন করেছেন তারা? মাতুল, আমিও ঠিক সেভাবেই ওই পাপী বর্মহীন ধৃষ্টদ্যুম্নকে পশুর মতো বধ করব। যুদ্ধভূমিতে অস্ত্রাঘাতে কোনো বীর নিহত হলে সে যে স্বর্গ লাভ করে, ওই পাপীকে সেই স্বর্গে আমি যেতে দেব না। এই পাপ কর্মের ফল রূপে আমাকে যদি কীট পতঙ্গ হয়েও জন্মাতে হয়, ঈশ্বরের সেই বিধান আমি মাথা পেতে গ্রহণ করব। তাতে আমার কোনো ভয় নেই মাতুল। আপনি আমাকে অনুমতি প্রদান করুন। আমি এই রাত্রে পাণ্ডব শিবির অভিমুখে ধাবিত হচ্ছি। অশ্বত্থামা, তুমি একাকী নিঃসঙ্গ হয়ে যেও না। আমি আর কৃতবর্মাও তোমার সঙ্গে পাণ্ডব শিবির অভিমুখে গমন করব। তবে আসুন আচার্য, আর বিলম্ব সহ্য হচ্ছে না। কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে সেই গভীর নিশীথে পাঞ্চাল শিবির অভিমুখে অগ্রসর হল অশ্বত্থামা। শিবিরের দ্বার দেশে এসে অশ্বত্থামা দেখতে পেল উজ্জ্বল দীপ্তিমান এক প্রকাণ্ড পুরুষ সেখানে দণ্ডায়মান। রক্তরাঙা ব্যাঘ্র চর্ম তার পরনে, কৃষ্ণসার মৃগচর্মের উত্তরীয় ধারণ করে আছেন তিনি। গলদেশে শোভা পাচ্ছে সর্পের উপবিদ। জটা জুটোধারী ঋজু দেহ সেই প্রকাণ্ড দেহিকে দেখেই মানুষের হৃৎকম্প উপস্থিত হবে। তার করাল মুখ, অতি ভীষণ তীক্ষ্ণ দন্ত, নাসিকা, কর্ণ এবং নয়ন যুগল থেকে যেন অগ্নিশিখা নির্গত হচ্ছে। সেই অগ্নির তেজ থেকে শঙ্খচক্র গদা পদ্মধারী সহস্র সহস্র বিষ্ণুর আবির্ভাব ঘটছে। তার হস্তে নানাবিধ মারণাস্ত্র শোভা পাচ্ছে। সেই প্রবল পুরুষকে দেখে ভীত হয়ে পড়লেন বৃদ্ধ কৃপাচার্য। অকুতভয় কৃতবর্মার চিত্তেও ভয়ের উদ্রেক ঘটল, কিন্তু অশ্বত্থামা নিঃসঙ্গ। অমিত তেজা সেই আশ্চর্য পুরুষকে দর্শন করেও তিল মাত্র বিচলিত হল না সে।
তার জ্ঞানে এবং আয়ত্তে যত দিব্যাস্ত্র আছে এক এক করে সেই পুরুষের প্রতি নিক্ষেপ করতে লাগলো সে। কিন্তু সেই আশ্চর্য পুরুষ তার প্রকাণ্ড হা মুখে সকল অস্ত্রই গ্রাস করে ফেলতে লাগলেন। নিজের অস্ত্র নিঃশেষ হলে স্থির হয়ে দাঁড়ালো অশ্বত্থামা। ঊর্ধ্বনেত্র হয়ে দেখল আকাশ মেঘাচ্ছন্ন করে অসংখ্য বিষ্ণু সেখানে ভেসে বেড়াচ্ছেন। অস্ত্রহীন অশ্বত্থামা তখন কৃপাচার্যের বাক্য স্মরণ করে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে রথ থেকে অবতরণ করে নত মুখে তাঁর সামনে এসে দণ্ডায়মান হল। অশ্বত্থামার বুঝতে বাকি রইল না যে তিনি স্বয়ং শূলপাণি মহাদেব। অতি ভক্তিভরে এক মনে মহাদেবের স্তব করতে লাগলো অশ্বত্থামা। শূলপাণির উদ্দেশ্যে করজোড়ে সে নিবেদন করল, হে দেব, এই ঘোর বিপদ থেকে যদি উদ্ধার হতে পারি তাহলে আমার এই পঞ্চভূতময় দেহ আপনাকে উৎসর্গ করব প্রভু। বৎস অশ্বত্থামা, তোমার অভিলাষ পূর্ণ হোক। আমি এখনই আহুতি রূপে তোমাকে কামনা করছি। যথা আজ্ঞা প্রভু। অশ্বত্থামার অভিলাষের সঙ্গে সঙ্গে একটি কাঞ্চনময় বেদী আবির্ভূত হল। তাতে হোমাগ্নি প্রজ্বলিত হল। নানা রূপধারী বিকটাকার বিদেহী ভূত, পিশাচ এবং অপদেবতাগণ সেখানে উপস্থিত হল। তাদের কেউ কেউ শঙ্খ, মৃদঙ্গ, শিঙা প্রভৃতি বাদ্যে ধ্বনি তুলতে লাগল। কেউ আবার মহাদেবকে বেষ্টন করে নৃত্য করতে শুরু করল। কবন্ধ বিকট প্রেতের দলের হাতে করাল অস্ত্রশস্ত্র ঝলসে উঠছে। অশ্বত্থামার শক্তি এবং সুপ্ত যোদ্ধাদের হত্যা দৃশ্যের সাক্ষী থাকার জন্য নানা প্রান্ত থেকে সেই ভূতগণের প্রকাশ ঘটতে লাগল। সেই বিরাট পুরুষের উদ্দেশ্যে অশ্বত্থামা এবার করজোড়ে নিবেদন করল, হে ভগবান, হে মহেশ্বর, আমি ঋষি অঙ্গিরার কুলজাত দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা আমার সমস্ত শরীর দিয়ে এই অগ্নিতে হোম করছি। আমি আহুতি স্বরূপ স্বয়ং এই জ্বলন্ত হোমানলে প্রবেশ করব। আপনার উদ্দেশ্যে সেই আহুতি অর্পিত হবে। আপনি এই অর্পণ, এই আত্মবলি গ্রহণ করুন ভগবান। মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে প্রশান্ত মুখে বেদিতে আরোহণ করল অশ্বত্থামা। তারপর ঊর্ধ্ববাহু হয়ে সেই অগ্নিতে প্রবেশ করল সে। প্রজ্বলিত অগ্নির প্রবল তাণ্ডব থেকে নিজেকে রক্ষা করার তিল মাত্র প্রয়াস করল না অশ্বত্থামা। এমনকি সেই অগ্নি তার শরীরে তীব্র দহন জ্বালার সৃষ্টি করলেও তার প্রশান্ত মুখে তিল মাত্র বিচ্যুতি ঘটল না। সেই ঊর্ধ্ববাহু নিশ্চেষ্ট মহাবীরকে দেখে মহাদেবের মুখ এবার প্রফুল্ল হয়ে উঠল। স্মিত কণ্ঠে তিনি বললেন, অশ্বত্থামা, শুনে রাখো, সৃষ্টি চরাচরে কৃষ্ণ অপেক্ষা আমার প্রিয় আর কেউ নেই। কারণ কৃষ্ণ সর্বসময়ে এবং সর্বপ্রকারে আমারই আরাধনা করে থাকেন। সেই কৃষ্ণই যখন পাণ্ডব পক্ষের ত্রাতা হয়ে এসেছেন, তখন তাঁর সম্মানের জন্যই আমি স্বয়ং পাঞ্চালগণকে রক্ষা করে চলেছি। তুমি যে এখানে আসবে সে কথা আমি জানি। তোমার উদ্দেশ্যও আমি জানি অশ্বত্থামা। তোমার সাহস এবং শক্তির পরীক্ষা নিতেই আমি এখানে উপস্থিত হয়েছি। তোমার মনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে আমি এখানে নানা প্রকার মায়ার অবতারণা করেছি। অশ্বত্থামা, আদেশ করুন ভগবান। পাঞ্চালগণের অন্তকাল ঘনিয়ে এসেছে অশ্বত্থামা। আমি আর তাদের রক্ষা করব না। তারা এবার কাল কবলিত হয়েছে।
আজ তাদের জীবনে মৃত্যু নেমে আসবে। তুমি স্বয়ং মৃত্যুরূপে পাঞ্চালগণের শিবিরে প্রবেশ করবে অশ্বত্থামা। তোমার বলিদানে তুষ্ট হয়ে আমি তোমাকে সেই অনুমতি এবং সেই শক্তি প্রদান করছি। হে ভগবান, আমার প্রণিপাত রূপ অর্ঘ্য গ্রহণ করুন। মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে মাথা নত করে দাঁড়ালো অশ্বত্থামা। মহাদেবের তেজ এবার অশ্বত্থামার দেহে প্রবিষ্ট হল। তাকে একটি উত্তম খড়গও দান করলেন মহাদেব। সেই শিব তেজে আবিষ্ট হয়ে অশ্বত্থামা যেন এক ভিন্নতর রূপ ধারণ করল। তার দেহে মুখমণ্ডলে অসীম দীপ্তির উদ্ভাস দেখে বিস্ময়ে আবিষ্ট হয়ে গেলেন কৃপাচার্য। শিব প্রদত্ত সেই খড়গ হাতে নিয়ে অকুতভয় অশ্বত্থামা এবার নিঃশব্দ পায়ে পাঞ্চালগণের শিবিরের উদ্দেশ্যে অগ্রসর হল। মহাদেবের অনুচর সেই ভূতপ্রেতগণ অদৃশ্য হয়ে তার সঙ্গে চলতে লাগল। পাঞ্চাল শিবিরে প্রবেশ করার সময় কৃপাচার্য এবং কৃতবর্মাকে দেখতে পেল অশ্বত্থামা। কৃপাচার্যকে সে বলল, আচার্য, আমি এখন পাঞ্চাল শিবিরে প্রবেশ করব। আমার এই হাতে আজ পাঞ্চালগণ নিহত হবে। আপনারা এই শিবিরের দ্বারে প্রহরায় থাকুন। একজন পাঞ্চালও যেন আজ আমাদের হাত থেকে মুক্তি লাভ না করতে পারে। অশ্বত্থামা, তুমি নিশ্চিন্তে থাকো পুত্র। আমাদের হাত থেকে কেউ রক্ষা পাবে না আজ। আমার নীতির বিরুদ্ধে গেলেও আমি যখন প্রহরায় আছি তখন যোদ্ধার মতোই থাকব। আমার সতর্কতা নিয়ে সংশয় রেখো না পুত্র। কৃপাচার্য এবং কৃতবর্মাকে শিবিরের দ্বার দেশে প্রহরায় রেখে অশ্বত্থামা সেই শিবিরের অন্দরে প্রবেশ করল। স্থানে স্থানে আলোক বিচ্ছুরণ করে প্রদীপ শিখা প্রজ্বলিত রয়েছে। চারিপার্শ্বের সকলেই গভীর নিদ্রায় মগ্ন। উৎকৃষ্ট এক শয্যায় নিদ্রিত রয়েছে ধৃষ্টদ্যুম্ন। তাকে দেখেই অশ্বত্থামা ক্রোধে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তার নিদ্রা ভঙ্গ করার জন্য বারংবার পদাঘাত করতে লাগল। ধৃষ্টদ্যুম্নের নিদ্রা ভঙ্গ করে তার কেশ আকর্ষণ করে তাকে ভূমিতে নিপতিত করল অশ্বত্থামা। আতঙ্কে এবং নিদ্রার আবেশে দৈহিক শক্তির প্রয়োগ ঘটাতে পারল না ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডব সেনাপতির বক্ষস্থলে এবং গলদেশে পদাঘাত করতে লাগল অশ্বত্থামা। কাতর, সন্ত্রস্ত, নিদ্রাতুর ধৃষ্টদ্যুম্ন এবার অস্পষ্ট কণ্ঠে অশ্বত্থামাকে বলতে লাগল, গুরুপুত্র অশ্বত্থামা, আর বিলম্ব করবেন না। এখনই আমাকে অস্ত্রাঘাতে বধ করুন। তাহলে আমি পুণ্যলোকে গমন করতে পারবো। দুর্মতি নরাধম শয়তান, নিজের গুরুকে হত্যা করেছিস তুই। গুরু হত্যাকারী কখনো পুণ্যলোকে গমন করে না। তুই অস্ত্রাঘাতে মরার যোগ্য নয়। মৃত্যু তো তোর হবেই। তবে আমি তোকে অন্যভাবে মারব রে পাপিষ্ঠ। নিরস্ত্র, নিশ্চেষ্ট, নিদ্রাতুর ধৃষ্টদ্যুম্নের বক্ষস্থলের ওপর দণ্ডায়মান হয়ে দুটি পা দিয়ে প্রবল চাপ দিতে লাগলো অশ্বত্থামা। অশ্বত্থামার সেই অসীম শক্তির ভারে তীব্র আর্তনাদের পর ধৃষ্টদ্যুম্নের প্রাণবায়ু নির্গত হল। ধৃষ্টদ্যুম্নের আর্তনাদ শুনে অন্য শিবিরে তার স্ত্রী এবং রক্ষীগণের প্রাণ কেঁপে উঠল। সেই গভীর রাত্রে ধৃষ্টদ্যুম্নের শিবির অভিমুখে ছুটে এলো তারা। কিন্তু অশ্বত্থামার বিরাট এবং ভয়ানক মূর্তি দেখে তাকে অপদেবতা মনে করে সকলে আতঙ্কে স্তব্ধ হয়ে রইল। যে দ্বার দিয়ে অশ্বত্থামা সেই শিবিরে প্রবেশ করেছিল তার বিপরীত দ্বার দিয়ে নির্গত হল সে। এবার রথে আরোহণ করে
পাণ্ডবগণের শিবির অভিমুখে অগ্রসর হল অশ্বত্থামা। ধৃষ্টদ্যুম্নের শিবির থেকে ক্রন্দন, আর্তনাদ এবং চিৎকারের শব্দ শুনে পাণ্ডব পক্ষের বহু যোদ্ধা অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তড়িৎ গতিতে এসে অশ্বত্থামাকে বেষ্টন করে দাঁড়াল। সেই গভীর রাত্রে অশ্বে আরোহণ করে যে যার মতো অস্ত্র সকল নিক্ষেপ করতে শুরু করল। কিন্তু অশ্বত্থামার সেই ভয়ঙ্কর চেহারার কাছে অস্ত্রগুলি নিতান্ত তুচ্ছ হয়ে গেল। সেই সকল যোদ্ধাই অশ্বত্থামার রুদ্রাস্ত্রের আঘাতে নিহত হল। তারপর উক্ত মৌজা এবং যুধামন্যকে বধ করে শিবিরে শয়ন করে থাকা শ্রান্ত এবং নিদ্রাকাতর সকল নিরস্ত্র যোদ্ধাকেই বধ করল অশ্বত্থামা। প্রচণ্ড কোলাহল শুনে এবার দ্রৌপদীর পঞ্চপুত্র এবং শিখণ্ডী জাগ্রত হল। বর্ম পরিধান করে হাতে অস্ত্র নিয়ে শিবির থেকে বেরিয়ে এসে ভীষণ মূর্তি অশ্বত্থামার প্রতি বাণ এবং অস্ত্র বর্ষণ করতে শুরু করল তারা। কিন্তু সেই বাণ এবং অস্ত্র অশ্বত্থামার কোনো ক্ষতি করতে পারল না। অশ্বত্থামার হাতে সেই দিব্য খড়গ এবার ঝলসে উঠল। খড়গের আঘাতে দ্রৌপদীর পুত্রগণকে একে একে বধ করল সে। তারপর সেই খড়গাঘাতেই মহাবীর শিখণ্ডীকে দ্বিখণ্ডিত করে ফেলল অশ্বত্থামা। রক্তে রাঙানো খড়গ হাতে নিয়ে, রক্তমাখা বেশ পরিধান করে সাক্ষাৎ কালান্তক যমের মতো সেই নিশীথকালের যুদ্ধভূমিতে দাঁড়িয়ে বিকট গর্জন করতে লাগল অশ্বত্থামা। যোদ্ধাহীন রক্তাক্ত স্তূপাকৃতি মৃতদেহ ভরা শিবিরের রক্ষীকুল এবার এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তারা সভয়ে দেখল যে রক্তবদনা, রক্তবসনা, রক্তমাল্যধারিণী কালরাত্রিরূপা মহাকালী পাশ হাতে নিয়ে আবির্ভূত হয়েছেন। ভয়ঙ্কর উগ্রতার রূপ, বিভৎসতার প্রকাশ। ঘোর অট্টহাসে 10 দিক ত্রস্ত করে তুলেছেন তিনি। সেই কালরাত্রি একা আসেননি, তার সঙ্গে আরো অসংখ্য মাতৃকাগণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। তারাও সেই কালরাত্রির মতোই প্রচণ্ড রণ উন্মত্তা। কালরাত্রি যেখানে যাচ্ছেন সেখানেই তার ভয়ঙ্কর রূপিণী সখীরা সকলে তাকে বেষ্টন করে রয়েছেন। তার সহচরীদের সঙ্গে মিলে তিনি মানুষ, অশ্ব, হস্তি প্রভৃতি সকলকে বন্ধন করে নিয়ে যাচ্ছেন। এই রক্ষীরা সকলেই কিন্তু যুদ্ধ শুরুর দিন থেকে এমন দৃশ্য প্রত্যহ স্বপ্নে দর্শন করত। তারা দেখত যে খড়গ হাতে অশ্বত্থামা প্রবল হত্যালীলায় মেতেছে, আর কাল রাত্রে রূপিণী মহাকালী সেই হত্যাস্থলে নিচে বেড়াচ্ছেন। এবার জাগ্রত অবস্থায় সেই দৃশ্য চোখের সামনে দেখে তাদের পূর্ব রাত্রির কথা স্মরণ করে সকলে আতঙ্কে নিশ্চুপ হয়ে গেল। রাত্রি প্রভাত হওয়ার আগেই পাণ্ডব শিবিরের সকল অশ্ব, সৈন্য, হস্তি এবং মহাবীর যোদ্ধাগণকে বধ করল অশ্বত্থামা। যারা প্রাণ হাতে করে কোন ক্রমে পলায়ন করছিল, দ্বার দেশে সাক্ষাৎ যমের মতো দাঁড়িয়ে থাকা কৃপাচার্য এবং কৃতবর্মার অস্ত্রাঘাতে তারা নিহত হল। দীর্ঘক্ষণ পরে এই হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটলে অশ্বত্থামা এবার তৃপ্ত কণ্ঠে কৃপাচার্যকে বলল, আমরা সফল হয়েছি আচার্য। পাণ্ডব শিবিরের প্রায় সকল যোদ্ধাই নিহত হয়েছে। পাণ্ডবদের রক্ত স্নাত এই খড়গ হাতে নিয়েই রাজা দুর্যোধনের কাছে যাব। আপনারা শীঘ্র চলুন। কিন্তু কিন্তু রাজা দুর্যোধন এখনো জীবিত আছেন কিনা জানি না। যদি জীবিত থাকেন তাহলে এই প্রিয় সংবাদটি সর্বাগ্রে তাকে শোনাবো। শীঘ্র চলুন আচার্য, শীঘ্র চলুন। দুর্যোধন সম্ভবত এখনো জীবিত রয়েছে। দূতের মুখে এখনো অবধি কোনো দুঃসংবাদ তো পাইনি। এসো, এই মুহূর্তেই তার কাছে পৌঁছতে হবে।
কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে দুর্যোধনের কাছে এসে উপস্থিত হল অশ্বত্থামা। দুর্যোধন তখনও জীবিত। রক্ত বমন করতে করতে অতি কষ্টে নরমাংসলোভী শাপদগণকে নিজের থেকে দূরে সরাচ্ছে সে। দুর্যোধনের প্রাণটুকু যেন কণ্ঠে উঠে এসেছে। হস্তিনাপুরের মহারাজা ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্রের প্রাণ যে অচিরেই নির্বাপিত হবে, সে সত্যটা দূর থেকেই অনুধাবন করতে পারল অশ্বত্থামা। দ্রুত পায়ে দুর্যোধনের অভিমুখে ছুটে গেল সে। গান্ধারী পুত্র দুর্যোধন, তুমি ধন্য রাজা, তুমি ধন্য। শত্রুদের অস্ত্রাঘাতে সম্মুখ যুদ্ধে নিহত হয়ে তুমি স্বর্গারোহণ করবে। আমাকে, কৃপাচার্যকে আর কৃতবর্মাকে ধিক ধিক। তোমাকে অগ্রভাগে রেখে আমরা স্বর্গে গমন করতে পারছি না রাজা। না রাজা, না, তোমাকে এই অন্যায় পীড়নে চলে যেতে দেব না। সুখ সংবাদ শুনে পরম শান্তিতে প্রাণ ত্যাগ করবে তুমি। সেই সংবাদ শোনাতেই আমি এসেছি। বলো অশ্বত্থামা, বলো, আমি আর বেশিক্ষণ জীবিত থাকবো না। বলো মিত্র, সুখ সংবাদ উচ্চারণ করো। শত্রুপক্ষের যোদ্ধাদের মধ্যে শুধুমাত্র পঞ্চ পাণ্ডব, কৃষ্ণ এবং সাত্যকী, এই 7 জন জীবিত আছে। আর আমাদের পক্ষে আমি, কৃপাচার্য আর কৃতবর্মা জীবিত আছি। ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, দ্রৌপদীর পঞ্চপুত্র সহ পাণ্ডবদের অন্য সকল যোদ্ধাকে আমি ছিন্ন শির করে ভূতলে নিপতিত করেছি রাজা। আচার্য পুত্র অশ্বত্থামা, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, মিত্র কর্ণ অবধি যে কাজ করতে পারেনি, কৃপাচার্য এবং কৃতবর্মাকে সঙ্গে নিয়ে তুমি সে কাজ করে দেখালে। আজ আমার নিজেকে দেবরাজ ইন্দ্রের তুল্য সৌভাগ্যশালী বলে মনে হচ্ছে। আমি এখন ইন্দ্রের সমান। এবার পরম শান্তিতে আমি স্বর্গে যেতে পারবো। তোমার বদান্যতায় আমার আর আমার পিতার প্রাসাদে এত ধনসম্পদ আছে যা আর কারোর কাছে নেই। দান ধ্যান যজ্ঞ করেও সেই সম্পদের কোনো হ্রাস ঘটেনি। আমাদের দুঃখ, স্বাচ্ছন্দ্য, সহায় সম্পদ সবই তুমি দিয়েছ রাজা, তুমি। তোমার বিহনে এখন কিভাবে জীবন ধারণ করব দুর্যোধন? তোমার এই কৃতজ্ঞতা আমার সারা জীবনের সম্পদ হয়ে রইল মিত্র অশ্বত্থামা। রাজা, রাজা, স্বর্গে গিয়ে আমার পিতাকে বলো, তার হত্যাকারী ধৃষ্টদ্যুম্নকে আমি নরকে প্রেরণ করেছি। বাল্মীকরাজ, জয়দ্রথ, সোমদত্ত, ভূরিশ্রবাকে আমার হয়ে আলিঙ্গন করো রাজা, আমার হয়ে আলিঙ্গন করো। আর আমার জন্য অপেক্ষা করো দুর্যোধন, আমার জন্য অপেক্ষা করো। মৃত্যুর পর আমি তোমার কাছেই যাব। তোমাদের মঙ্গল হোক অশ্বত্থামা। স্বর্গে
দুর্যোধনের রক্তমাখা মস্তক নিজের ক্রোড়ে রেখেছে অশ্বত্থামা। তার প্রাণহীন দেহটা এবার অশ্বত্থামার হাত থেকে ভূতলে নিপতিত হল। পঞ্চপুত্রের মৃত্যু সংবাদে কাতর হয়ে পড়লেন যুধিষ্ঠির। দ্রৌপদীকে সেই রণক্ষেত্রে নিয়ে এলেন নকুল। পুত্র শোকে মুহ্যমান পাঞ্চালীকে শান্ত করার জন্য অশ্বত্থামাকে নিধন করতে ছুটলেন ভীমসেন। অর্জুন ও যুধিষ্ঠিরকে নিয়ে ভীমের পথেই যাত্রা করলেন কৃষ্ণ। পঞ্চপাণ্ডবকে দগ্ধ করার উদ্দেশ্যে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করলেন অশ্বত্থামা। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কৃষ্ণ, গৌরব তপাদার, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, অশ্বত্থামা, শুভজিৎ চ্যাটার্জি, কৃপাচার্য, সোমক রায়, কৃতবর্মা, রামস্বরূপ গাঙ্গুলি, মহাদেব, স্নেহাদ্রি শেখর দাস। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।